গুড মর্নিং দিয়ে ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 12টা বাজতে মাত্র 5 মিনিট বাকি। তারপরেও এত হাসি খুশি দিয়ে কেন ভিডিওটা, মানে মর্নিংয়ের মধ্যে আর কি, 12টা তো এখনো বাজেনি, মর্নিংয়ের মধ্যেই আমি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান ধান করে এখন গোপুসোনাকে পুজো দেবো। আর আমার আমার মানে বড় গোপুসোনাটা এখন ঘুমাচ্ছে, অনেকক্ষণ ঘুমিয়েছে, উঠে পড়বে বলে তাড়াতাড়ি একে গোপুসোনাকে পুজো দিয়ে দিই। উফ বাবা, জাস্ট ভাবলাম আজকে মর্নিংয়ে ব্লগটা স্টার্ট করবো সেই জন্য। আর আজকে এই নাইটিটা পরেছি, এই নাইটিটা না হাতাটা আমি কোথায় রেখেছি জানি না, হাতা কাটা হলে অনেক নাইটি দেখবে বড় বড় হাতা থাকে, পরা যায়। আর এই নাইটিটার এতটাই চিকন হাতা, একদম সরু টাইপের হাতা, তো হাতাটা যে কোথায় রেখেছি খুঁজেও পাচ্ছি না, আর সেলাই মেশিনে না বসে বসে আর বসতেও ইচ্ছে করে না। তো চলো মাথা আঁচড়াইনি। আর সবাই বলে স্নান করার পরে আগে নাকি ভালো করে মাথা আঁচড়ে সিঁদুর পরে তারপর পুজো করতে হবে, মাথা আঁচড়ে সিঁদুরটাই করি। আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী সকাল 4টের সময় হয় ব্রহ্মস্নান, তারপরে 5টা, তারপরে 6টা, এরকমভাবে স্নানের ভাগ করা আছে। সত্যি কথা বলতে আমরা তো কোনো দিনই ভালো স্নান করতে পারি না, মানে সকালবেলা উঠে ওই রকম সকালে স্নান করলে আগেই বলবে ঠান্ডা লেগে যাবে, কিন্তু সব কিছু অভ্যাসের উপরে, মানে অভ্যাসের উপর ডিপেন্ড করে। তো আমার মানে খুবই আগে শ্বশুরবাড়িতে থাকতে না সকাল 8টার মধ্যে আমার স্নান হয়ে যেত, কিন্তু এই পুচু হওয়ার পর থেকে একদমই যেন সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে আগে কী করতাম, শ্বশুরবাড়িতে থাকতে বাসি কাজকর্ম করে একবারে স্নান করে নিতাম, সেটাই সব থেকে মনে হয় ভালো ছিল। আর এখন কী হয়, সকালবেলায় উঠে বাসি কাপড়টা ছেড়ে ফেলি, তারপরে আর মনে হয় টুকটুক করে করছি এই করতে করতে আর মানে করা হয়ে ওঠে না। তো কী আর করা যাবে, কিছু করার নেই। আর এই প্রচণ্ড গরমে আমার মতো এই সমস্যা কার কার হয় আমি জানি না, আমার চুলটা প্রচণ্ড ঘেমে যায়, ভিতরের চুলগুলো এত পরিমাণে ঘামা, মানে সব সময় মনে হয় যেন স্নান করে উঠলাম, ভেজা ভেজা একটা ব্যাপার থাকে। তো স্নান টান করে সিঁদুর টিঁদুর পরে গোপুসোনাকে দেখো পুজো দিলাম, পুজো টুজো দিয়ে এখন যাব জামা কাপড়গুলো মেলবো, তারপরে ভাত, মানে যে জামা কাপড়ের বালতি এইগুলো নিয়ে এখন আমার এই রোদের দিকে যেতেই ভয় লাগছে, কি পরিমাণ রোদ বেরিয়ে গেছে, মানে 12টা বাজে তো মুখটা ঢেকে যায়, নাহলে মনে হচ্ছে মুখটা আমার রোদে পুড়ে যাবে। ওরে বাপরে রোদ! এই রোদে না সানস্ক্রিন মাখাটা ভীষণই দরকার, কিন্তু সত্যি কথা বলতে মুখে মাখার একটা ফেস ওয়াশ দেওয়ার সময় নেই, তাহলে সানস্ক্রিনটা কখন মাখবো বলো। আর আমি সত্যি কথা বলতে এই টুকটাক কসমেটিকের প্রোডাক্ট প্রচুর কিনি, কিন্তু মানে বছরের পর বছর চলে যায় সেগুলোকে। আগে যাও বা ইউজ করতাম, তৃষান হওয়ার পর থেকে আমার সব কিছু একদম মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তারপরেও যখন মাঝে মধ্যে সবাই বলে না, দিদি তোমার স্কিনটা অনেক গ্লো করেছে, বেশ পরিষ্কার হয়েছে, অনেকেই বলে, সামনাসামনিও সবাই বলে, আবার এমনিতেও সবাই বলে, তো তখন মনে হয় যে বাপরে এতদিন তাহলে কী করলাম, এত যত্ন আত্তি করে কোনো স্কিনের পরিবর্তন করতে পারলাম না যত্ন আত্তি ছাড়াই। সত্যি কথা বলতে বেশি চর্চা করলে আমার মনে হয় ভালো হয় না। তো দেখো পুরো একদম মাথাটা ঢেকে এসেছি, প্রথমে মনে হচ্ছিলো এই রোদে আর জামা কাপড়গুলো মেলবো না, তারপরে মনে হলো না মেললেও হবে না, এমনিতেও ওয়াশিং মেশিনের কাঁচা বেলা গিয়ে মেললেও সমস্যা হয় না, কিন্তু ওই যে রাত পোয়াতে হয় না, মানে হয়তো 4টের দিকে মেলবো, একটুখানি গিয়ে শোবো, তারপরে আবার দেখবো সেই সন্ধ্যা লেগে গেছে। তো জামা কাপড়ে তো এখন বাচ্চা জামা কাপড়ে সন্ধে না লাগানোই ভালো। তো যাই হোক, এর পরের দিন থেকে আমার বর বলেছে তুমি একটু সকাল সকাল মানে ঘুম থেকে উঠেই আর কি ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দেবে রোদটা বেরোনোর আগে। তো আমি তো ঘুম থেকে উঠি সকাল 6:30টায়, আমার মেয়ে স্কুলে যায় 7টা 40-এ টোটো ধরে, তো ওই তখন দেখি এত রোদ বেরিয়ে যায়, আমি বলি এর থেকে আর কত সকালে, তাহলে আগের দিন রাতে আমাকে কেচে রেখে দিতে হবে, তারপরে সেটাকে একদম ঘুম থেকে উঠে আগে সকালের প্রথম কাজ বাসি মুখে গিয়ে আর কি জামা কাপড় মেলে দিয়ে আসতে হবে। তো এইটা হচ্ছে মেন ব্যাপার, এখন তো আর কিছুই মাখা কি স্কিনের পরিচর্যা করা কোনো কিছুরই সময় নেই। আর এখন যা রোদ তাতে জামা কাপড় জাস্ট মানুষকে মনে হয় যেন কেটে দিলে মানুষ শুকিয়ে যাবে, জামা কাপড় তো দূরের কথা, বেশি রোদে জামা কাপড় মেললে আবার জামা কাপড়ের কালারটাও নষ্ট হয়ে যায়। এখানে তো বেশি ভালো জামা কাপড় কিছুই নেই, প্রচুর ক্যাথা, ডেলি পরা নাইটি টাইটি এটা ওটা এগুলোই আর কি আছে। তো যাই হোক, এগুলো চলো মেলে দিই, মেলে দিয়ে রান্না বান্না করবো। পুচু এখন একটু ঘুমাচ্ছে, তৃষান যদি ঘুমায় না অনেকটা টাইম ধরেই ঘুমায়, আবার যদি না ঘুমায় সেদিন আর ঘুমাই না। সারাটা দিন সকালবেলায় ঘুম থেকে উঠি 4:30, তারপর থেকে 3:30, মানে এই বিকালের টাইমটার কথা বলছি, বিকাল পর্যন্ত যতক্ষণ আমার মেয়ে এসে খাওয়া দাওয়া না হয়, মানে মেয়ে আসে 2:30-এর সময় বাড়িতে, তারপরেও 1 ঘন্টা, মানে ওই 3:30 পৌনে 4টে পর্যন্ত একভাবে আমি কাজ করে যাই, একভাবে
কি যে কাজ করি সত্যি কথা বলতে নিজেও জানি না। তো আজকে আমার শাশুড়ি মা ফোন করেছিল আর বলছিল যে ভোটে যাওয়ার জন্য, যেহেতু আমার ভোটার আইডিটা মানে আমার যখন বিয়ে হয় আমার মানে তখনই আর কি 18 বছর কমপ্লিট হয়েছে আর আমার বিয়েটা হয়েছে। তো সেই জন্য আমার বাপের বাড়ির ভোটার কার্ড না, একবারে ভোটার কার্ডটা শ্বশুরবাড়িতেই হয়েছে আর ভোটটা ওখানেই দেওয়া হয়। এবছর ইচ্ছা ছিল ভীষণ যাওয়ার, কিন্তু মনে হয় যাওয়া হবে না। যাই হোক, মানে ভগবান আমাকে দুটোই দিয়েছে, একটা পুত্র একটা কন্যা। তো ভগবানের আশীর্বাদে কন্যা তো যাই হোক 2 বছর 3 বছর বয়স থেকে সংসারের কাজ ভালোই পারে। আর পুত্রকে ভাবছি আর 2-3 বছর বয়স আমি করবো না, পুত্রকে এখন থেকেই রান্না ট্রেনিং দিয়ে দিচ্ছি। ও এত মন দিয়ে দেখে, ও বুঝে গেছে যে বর্তমানে যে আমার বউ আসবে সে যে শুধুমাত্র আমার হচ্ছে করবে তা না, মানে মাঝে মধ্যে তাকেও তাকেও রান্না করে খাওয়াতে হবে, বুঝেছো? বুঝতে বাবা, রান্না করে খাওয়াতে হবে তো বউকে। এখন থেকে শিখছো তো তুমি, খুব মন দিয়ে শেখে। তো আজকে মেয়েকে বললাম, মেয়ে বলছে মেয়ের নাকি এখন খিদে পায়নি, দুপুরে একদম সিম্পল মেনু, মান বাটা দিয়ে গেছিলো অহনা, তো মান বাটা ডাটার তরকারি হয়েছে আর ভেন্ডি আলুর তরকারি হয়েছে। তো আমার তো ডাটার তরকারি ভীষণ প্রিয়, এই লাল ডাটা দিয়ে ঝিঙে দিয়ে আর হচ্ছে কাঁঠালের আঁটি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এটাকে আমি জলও দিই না, কিছুই দিই না, জাস্ট লবণ হলুদ দিয়ে মানে হালকা হালকা করে মানে গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভেজে 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 রান্নাটা করি, সিদ্ধও হয়ে যায় আর টেস্টিও হয়। এটা থাকলে আমার আর দুপুরের ভাতে আর কিছু লাগবে না। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মান পাতা বাটা, মান পাতা না মান বাটা, এই যে মান বাটা, আর তার সাথে ডাটার তরকারি। আজকে না ভুল করে তোমাদেরকে বলে দিয়েছি ত্রিধা বাড়িতে আছে, ত্রিধা কিন্তু বাড়িতে ছিল না, ত্রিধা স্কুলে গেছিলো, ও একটু পরেই আসবে। মানে আগের দিনের কথাটা আমার আজকে মানে ভিডিও এডিটের সময় আর কি মনে পড়ে গেছে। আর ডাটাগুলো এতটা সুন্দর ছিল, তেলে নাড়তে নাড়তেই সিদ্ধ হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এ দেখো এই হচ্ছে আমার মহারানী বাড়ি এসে, স্কুল থেকে বাড়ি এসে একটু ফ্রেশ হলো, তো ওকেও ভাত দিয়ে দিলাম। ও আবার ভেন্ডি দিয়ে আলু দিয়ে বললো মা আমাকে ভেন্ডি আলু তরকারিটা দাও, তো ওকে আবার ভেন্ডি আলু তরকারিটা দিলাম। একটু পেঁয়াজ খেতে খুব ভালোবাসে, শসা পেঁয়াজ, তো শসাটা কাটা হয়নি। স্যালাডটা আমার মেয়ে ভীষণই পছন্দ করে, আমাদের বাড়িতে সবাই স্যালাড পছন্দ করে, তার মধ্যে আমার পেঁয়াজ আর শসাটা বেশি পছন্দ। ছোটোখাটো অনেক কাজ থাকে যেগুলোর কোনো মূল্যই থাকে না। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম। বিশ্বাস করো যে পরিমাণে গরম পড়েছে মানে ভাবার বাইরে, এত গরম পড়েছে। একবার মনে হচ্ছে ঘরে গিয়ে ঘুমাচ্ছি, মনে হচ্ছে বাইরে গেলে শান্তি পাবো, একবার বাইরে এসে শুচ্ছি, মনে হচ্ছে ঘরে গেলে শান্তি পাবো। তবু আমাদের বারান্দাটা ঘরের তুলনায় একটু ঠান্ডা। মাঝে মাঝে এই গরমকালটা আসলে মনে হয় একটা এসির সত্যি ভীষণই দরকার, কিন্তু সত্যি কথা বলতে নিজের বাড়িঘর না হওয়া পর্যন্ত এইসব ছোটোখাটো আশাগুলো পূরণ করাটা মানে অসম্ভব একটা ব্যাপার। কারণ ভাড়া বাড়ির স্থায়িত্ব তো খুব একটা বেশি দিন না, আজ এই বাড়িতে আছো কাল হয়তো এই বাড়িতে নাও থাকতে পারো, একটা প্রবলেমের সৃষ্টি হলে তখন আবার বাড়িটাকে ছেড়ে অন্য বাড়িতে শিফট হতে হবে। তো এটার জন্য আমার মনে হয় অনেকে থাকে যাদের 2 বছর 3 বছর করে একটা বাড়িতে মানে পারমিশন করানো থাকে, তারা থাকে। তো নিজের বাড়ি হলে চলো তখন আর কোনো সমস্যা হবে না। আর সত্যি কথা বলতে কি বলো তো, ছোটোর থেকে এসিতে থাকার কোনো দিনই অভ্যাস নেই, না বাপের বাড়িতে এসি ছিল না শ্বশুর বাড়িতে এসি ছিল। কিন্তু ওই দুপুরবেলায় গরম লাগলেও আমার বাপের বাড়ির কথা তো মানে বলার বাইরে, মানে এত প্রচণ্ড পরিমাণে গরম সেখানে তো গেলে পুরো একদম মনে হবে আমার হার্ট অ্যাটাক করে। আর শ্বশুর বাড়ির কথা যদি বলি, দিনের মানে ভীষণ আরাম, মাটির ঘর দিনের বেলাতে খুব ঠান্ডা থাকে, রাত্রেও ঠান্ডা থাকে মাটির ঘর, কিন্তু আমার ঘরে প্রচুর ফার্নিচার ছিল তো মানে ঘরটা পুরো আবদ্ধ টাইপের ছিল, ওই জন্য বারান্দায় শুতাম। ওখানে থাকতেও যারা আমার ভিডিও দেখেছো তারা জানো যে আমি কিন্তু ওই রাত্রিরের দিকে কি করতাম, অনেকটা রাত হয়ে যেত, সবাই শুয়ে টুয়ে পড়তো, তারপর বারান্দায় মশা টশা টাঙিয়ে মেয়েকে নিয়ে ঘুমাতাম একটা টেবিল ফ্যান চালিয়ে দিয়ে। আর টেবিল ফ্যান চালালে বাইরের থেকে হাওয়াটা বেশ ঠান্ডা, হাওয়াটা টানতো, বেশ শান্তিতে একটা ঘুম হতো, মানে দারুণ শান্তি। এরপরে আবার দেখো খাওয়া দাওয়ার পরে আর রান্নাঘরে ঢুকিনি, রান্নাঘরের অবস্থাটা কি হয়ে আছে এইগুলো পরিষ্কার করতেও এখন অনেকটা সময় লাগবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে কিছুতেই পুজোকে জল খাওয়াতে পারছিলাম না। 6 মাস হয়ে গেলে বাচ্চাকে জল দিতে হয়, সবাই জানো। ওর বয়সাঞ্জাতে ওকে প্রত্যেক দিন 50 থেকে 60 ml করে জল খাওয়াতে হবে এখন এই গরমে। তো মাপটা করে নিই, বোতলে একবারে জলটাকে ঢেলে নিই, সেইটাকেই সারাদিন আর কি খাওয়ানো হয় ম্যানাপোষে করে। কতটা খেলো দেখি, তারপরে আবার ওটাকে ঠিকঠাক করে রাখি। কী সুন্দর নিজে ধরে ধরে খাচ্ছে দেখো, ভীষণ দুষ্টু কিন্তু।
আর অনেকেই আমাকে প্রচুর খাওয়ার বিষয়ে মানে আমাদের তৃষানের খাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেছে, সেটা আমি নেক্সট একটা ব্লগে বলবো। সন্ধ্যাবেলা একটু কোল্ড ড্রিঙ্কস, সিঙ্গাড়া, নিমকি, চাটনি এগুলো দিয়ে দুজন মিলে বসে বসে খাচ্ছিলাম ত্রিধা আর আমি। খেতে খুব ভালো লাগে। একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসার কারণটা কী বলো তো, এগুলো খেয়ে যদি একটু গ্যাস অম্বল হয় সেটা যাতে কমে যায়। তো বাজারে গেছিলাম, বাজার থেকে এই সবগুলো কেনাকাটা করে আনলাম। বেশ ভালো লাগে জানো, এই নিমকিগুলো খেতে চাটনি দিয়ে এত টেস্টি লাগে না, কি বলবো, জাস্ট ফাটাফাটি, কিন্তু গ্যাসের জম আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ।